আসসালামু আলাইকুম। আজকে ফেব্রুয়ারির 23 তারিখ 2025 সাল। তো যেহেতু ফেব্রুয়ারির প্রায় শেষ দিকে শীতকাল কিন্তু চলে যাচ্ছে। কানাডায় শীতকাল তো 5 মাস থাকে, নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত। যেহেতু মার্চ মাস চলে আসছে, শীতকালের এখন বিদায় নেওয়ার পালা। এবং আজকে অনেক দিন পরে তাপমাত্রা +9, এবং খুবই মজার ব্যাপার হলো রিয়েল ফিলও +9। এটা সাধারণত হয় না, রিয়েল ফিল একটু এদিক সেদিক বা কখনো 8-10 এদিক সেদিক হয়ে যায়। এই জন্য যেটা হয়েছে যে আমি বারান্দায় দাঁড়াতে পারছি, খুবই ভালো লাগছে। আর শীতকাল চলে যে গরমকাল বা এরকম কিছু আসবে বলে ভালো লাগছে। তো এখন বিকেলবেলা, যদিও শীতকালে সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয়ে যায়, একটু পরেই হয়তো ঝুপ করে সন্ধ্যা নেমে যাবে, অন্ধকার হয়ে যাবে চারদিক। তারপরেও এই শেষ বিকেলের আকাশটা খুব সুন্দর। আমার মনে হলো যে যেহেতু গরমকাল চলে আসছে এবং মোটামুটি 7 মাস তো কানাডায় একটা নর্মাল ওয়েদার থাকেই, তো দুটো ছোট্ট টিপস দিয়ে দিই যারা কানাডায় আসার প্ল্যান করছেন এই বছর, সামনের বছর বা যে কোনো সময় তাদের জন্য। সেটা হলো যে অনেকেই ভাবেন যে কানাডায় যেহেতু সারা বছর বরফ, তো বাংলাদেশ থেকে কষ্ট করে কাপড় চোপড় না নিয়ে যাই, ওখানে যেই যা কেনার কিনবো। কিন্তু একদম না। অন্তত মাস 7-8 আপনারা কিন্তু বাংলাদেশের কাপড় পরেই কাটিয়ে দিতে পারবেন। তাই একদম হাজব্যান্ড বলুন, ওয়াইফ বলুন, বাচ্চা কাচ্চা বলুন, সবার জন্যই মোটামুটি বাংলাদেশের যে শীতকাল সেরকম কাপড় চোপড় কিছু নিয়ে আসবেন। এবং প্রত্যেকের 2-3 জোড়া করে জুতো, কেডস, স্নিকার এরকম, কারণ সামারে তো অবশ্যই ওগুলো দিয়েই চলবে। আমাদের যেমন হয়েছিল, আমরা 3 জনই, আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা, 3 জনের জন্যই কিন্তু যেটা হয়েছে যে আমরা শীতের কিছু কাপড়, নর্মাল কিছু কাপড় এবং বাটা থেকে জুতো, আমার খুবই পছন্দের একটা ব্র্যান্ড বাটা, তো বাটা থেকে জুতো কিনে নিয়ে এসেছিলাম। তো প্রায় বছর 2 হয়ে যাচ্ছে, আমার জুতোগুলো এখনও ওরকমই আছে। অনেক হাঁটাহাঁটি কিন্তু হয়, সামারের পুরোটা সময় আমরা প্রচুর হাঁটাহাঁটি করি, তারপরেও ওরকমই আছে। হ্যাঁ, শুধুমাত্র শীতের সময়টাতে, যেটা এক্সট্রিম শীত পড়ে, যখন বরফ পড়ে -ডিগ্রি, ওই সময় কানাডার যে উইন্টার ক্লথ ওগুলো কিনতে হয়, সেটা ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু বাংলাদেশের জামা জুতো দিয়েই আপনি পার করে দিতে পারবেন। তাই এই ব্যাপারগুলো মাথায় রাখবেন যখন লাগেজ গোছাবেন, বাংলাদেশের কাপড় চোপড় নিয়ে আসবেন। আর এখানে কিন্তু যেটা হয় যে বাঙালি কমিউনিটি প্রচুর, শুধু বাঙালি কমিউনিটি না, যেটা হয় যে আপনি যে ইউনিভার্সিটি থেকে আসবেন সেই ইউনিভার্সিটির কমিউনিটি, একটা বিশাল কমিউনিটি থাকবে আশা করা যায়। কানাডার সব শহরেই প্রত্যেক ইউনিভার্সিটিরই মোটামুটি 2-4 জন থেকে শুরু করে অনেক বড় কমিউনিটি থাকে। তো আপনাদের ট্র্যাডিশনাল কিছু ড্রেস, মানে বাঙালি ট্র্যাডিশনাল ড্রেস বলতে আমি যেটা বোঝাচ্ছি যে শাড়ি, পাঞ্জাবি এরকম কিছু নিয়ে আসবেন, যেটা হয় কি যে অকেশনালি পরা যায়। আমি যেমন বেশ কিছু শাড়ি নিয়ে এসেছি, আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি, ছেলের জন্য পাঞ্জাবি, এরকম নিয়ে এসেছি। যে গেট টুগেদারগুলো যখন হয় বাঙালিদের বা ইউনিভার্সিটির, তখন কিন্তু ওই সালোয়ার কামিজ, শাড়ি ওগুলো কাজে লাগে। আদারওয়াইজ সারা বছর আমরা কানাডায় অন্যরা যেরকম পরে ওরকমই পরি, কিন্তু তাছাড়া কিন্তু ট্র্যাডিশনাল ড্রেসগুলো আমাদের খুব কাজে লাগে। এই হলো আমার ছিল 2 টিপসগুলো দেওয়া শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।